বারাসাত স্টেডিয়ামে আজকে 3-0 গোলে ভবানীপুর বিএসএসকে পরাস্ত করলো এবং 8 ম্যাচ খেলে 20 পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে। তা আজকের ম্যাচ নিয়ে কী বলবেন? না, লিগ টেবিলের শীর্ষে ওটা ভাবছি না আমি তোমার হয়তো মনে আছে, আমি প্রথম দিন থেকে বলছিলাম যে ম্যাচ বাই ম্যাচ আমরা ভাবছি, আমরা সেইভাবেই আগাচ্ছি। সব কিছু ঠিকঠাকই আছে, তবে হ্যাঁ, ডেফিনেটলি বড় মার্জিনে জিতলে টিমের কনফিডেন্স বুস্ট আপ হয়। আর আজকে বারাসাত মাঠে আমরা ম্যাচ খেললাম, বারাসাত মাঠে আজ প্রথম মাঠ দেখলাম, মাঠ অনেক বেটার লাগছে, অনেক ডেফিনেটলি 3-0 গোল, হয়তো আরও বেশি গোলে আমরা জিততে পারতাম, কিন্তু এটা ডেফিনেটলি আগামী যে ম্যাচগুলো আছে তার জন্য টিমকে মোটিভেশন দেবে, বুস্ট আপ করবে। এটা ডেফিনেটলি একটা টিমের জন্য ডেফিনেটলি পজিটিভ সাইন। তবে ফুটবল খেলায় যে কোনো দিন যে কোনো ধরনের রেজাল্ট হতে পারে, তো ওই জন্য প্রত্যেকের তৈরি থাকা উচিত, আমরাও তৈরি আছি। তবে উইনিং ইজ এ হ্যাবিট, আমি এটা বিশ্বাস করি। মাঝে একটা ম্যাচ ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র হয়ে গেছে, নাহলে আমি দায়িত্ব নেওয়ার পরে কন্টিনিউ 5টা ম্যাচ জিতেছিলাম, তারপরে ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র হয়েছে আবার জয়। এটা আমার আজকের ম্যাচটা নিয়ে একটু চিন্তায় ছিলাম, কারণ বড় ম্যাচে ভালো রেজাল্টের পরে এই ধরনের ম্যাচে হচ্ছে আবার সমস্যাগুলো হয় বড় ম্যাচে পরে। তো সেক্ষেত্রে ছেলেরা হচ্ছে এভরি ক্রেডিট গোস টু বয়েজ, যে ওরা এটাকে হ্যান্ডেল করেছে এবং পজিটিভ রেজাল্ট দিয়েছে। 5টা স্ট্রাইকার আছে, দে আর অল ইকুয়ালি গুড। তো আমাকে অ্যাকর্ডিং টু অপোনেন্ট স্ট্রেংথ, অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট আমাকে চিন্তা করে টিম নামাতে হয়, চেঞ্জ করতে হয়। তবে ঠিক আছে, ওরা প্রত্যেকেই খুশি, গোল করছে, নেমেও গোল করছে, দিস ইজ অলসো পজিটিভ সাইন। ইস্টবেঙ্গল ম্যাচ যাওয়া হয়েছে আজকে, অসংখ্য, যেটা আপনি বললেন অসংখ্য গোলের সুযোগ হয়েছে, হ্যাঁ সেকেন্ড হাফে তো অসংখ্য গোলের সুযোগ হয়েছে বলা যেতে পারে। তবে ডেফিনেটলি যে আমরা এটা নিয়ে ভাববো এবং আগামী দিনে এটাকে যেই জায়গাগুলোতে হচ্ছে সমস্যা আছে ওগুলোকে রিপেয়ার করতে হবে আগামী 2-1 দিনের মধ্যে, কারণ আমাদের আরও এই গ্রুপ লিগেই আরও 3টে ভাইটাল ম্যাচ আছে সামনে। তা এগুলোকে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমার কাছে একটা ম্যাচ হয়ে গেল মানে এটা পাস্ট হয়ে গেল, এবার পরেরটা নিয়ে আমরা ভাবি, আমরা ওইভাবেই চলে আসছি প্রথম দিন থেকে, এবং আশা করি আগামী দিনে টিম একটা ভালো শেপে আসবে এবং ভালো জায়গায় পৌঁছবে। 32টা ছেলে আছে, 32 জনই হচ্ছে গুরুত্বপূর্ণ সদস্য, ওইভাবে আমরা দেখি না, এক একজনকে এক একটা কাজ দেওয়া হয়, সে সেটা করতে পারছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সাহিলকে যে কাজটা আমরা দিয়েছি সেটাও করতে পারছে, দ্যাট ইজ পজিটিভ। অ্যান্ড সাহিল ডেফিনেটলি হি হ্যাজ গট কোয়ালিটি, ওর অনেক উপরে খেলার কথা। আমি আশা করি এবার কলকাতা লিগের পরে ডেফিনেটলি একটা উঁচু জায়গায় সুযোগ পাবে বলে আমি বিশ্বাস রাখি।